নমস্কার, আমি প্রত্যয়। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন একটা ইন্ডিভিজুয়াল কাজ নিয়ে কথা বলব, যেটার নাম হচ্ছে 'একদিন'। এটি একটি শর্ট ফিল্ম, যেটাকে ডিরেক্ট করেছেন পরাজ, এবং এখানে যাকে অভিনয় করতে দেখা যাচ্ছে তিনি আমাদের বাংলা রিভিউ কমিউনিটির রূপমস রিভিউ চ্যানেলের রূপম। তা কাজটা কেমন হলো? প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা একটা শর্ট ফিল্ম এবং এটার ডিউরেশন ৭ মিনিট ৫৪ সেকেন্ড। সুতরাং একটা ৭ মিনিট ৫৪ সেকেন্ডের শর্ট ফিল্মের মধ্যে কি আছে এবং তার বক্তব্য বিষয় কি, বলার চেষ্টা কি করছে, সেটা আমি কিন্তু এখানে আপনাদেরকে বলবো না। শুধু একটা লাইনে যদি বলতে হয়, শিল্প এবং শিল্পীর কখনো মৃত্যু হয় না। তার কাজ, তার চিন্তাভাবনা, তার স্বপ্ন, সেটা কিন্তু আজীবন তার মনের মধ্যে থাকে, এবং সে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য কত দূর অবধি যেতে পারে, এই শর্ট ফিল্মটা দেখে কিন্তু আমার সেটাই মনে হয়েছে। তা এই কাজটার যখন একটার পর একটা যখন পোস্টার আমি দেখছিলাম, সেই পোস্টারগুলো কিন্তু আমার দারুণ লেগেছিল। কেননা সেটার কালার গ্রেডিংয়ের কাজ বলি, সেটা বেশ আই ক্যাচি লাগছিল এবং সেটা খুব রিফ্রেশিং লাগছিল দেখতে। যে কাজটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম, এবং সেটা আজকে বেরিয়ে গেছে। আমি ডেসক্রিপশনে সেই কাজটার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করুন। তা এর আগে যখন রূপম ইন্ডিভিজুয়ালি যখন একটা কাজ করেছিল, ওই দুর্গাপুজোর সময় মহালয়ার টাইমে এসেছিল, পিস রেট, যেটাকে রূপম নিজে ডিরেক্ট করেছিল। কাজটা আমি দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল কাজটা। তা এখানে যে জিনিসটা বলার চেষ্টা করছে 'একদিনে', যেটা আপনাদেরকে এক লাইনে আমি বললাম। তা এখানে যেরকমভাবে গল্পটাকে প্রথম থেকে শুরু করা হচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে এখানে দুটো টাইমলাইন আপনারা দেখতে পাবেন। আর ঠিক ওই সময়টায় গিয়ে যখন আপনারা রূপমকে দেখতে পাবেন, কোনো না কোনো জায়গায় গিয়ে অনেক মানুষ এই চরিত্রটার সাথে নিজেকে রিলেট করতে পারবে। একটা ধাক্কা খাবেন হালকা করে। আমরা মানুষরা কি করি? একটা কাজের বিনিময়ে আমাদের কাছে কি চাওয়া থাকে, কি পাওনা থাকে? একটা পারিশ্রমিক, একটা স্বপ্ন, একটা ইচ্ছা। সেই ইচ্ছাটা কি শেষ পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারি? বা আমরা কি শেষ পর্যন্ত সেটাকে নিয়ে কতদূর অবধি চিন্তাভাবনা করতে পারি? তা সেটা কি আমাদের শেষ পর্যন্ত আমাদের শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখতে পারে? সেই বিষয়টাই আমার মনে হয়েছে এই সিনেমায় দেখানো হয়েছে, এই শর্ট ফিল্মে। তা এই চিন্তাভাবনাটা আমার খুবই ভাল লেগেছে। আর এখানে রূপমের প্রস্থেটিকের কাজ বলি, রূপমকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি প্রথম থেকে, তারপরে চলে আসি এখানে ক্যামেরার কাজ। রূপমকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তাকে যেরকমভাবে দেখানো হচ্ছে যে সারাদিন সে কাজের মধ্যে রয়েছে, একটা সামনে একটা কম্পিউটার নিয়ে সারাদিন কিছু না কিছু কাজ করছে। তার ফোন আসছে, তার ব্যস্ততা, তার চিন্তা ভাবনা, সে সারাদিন ভাবনা চিন্তা করে যাচ্ছে, তার মাঝে সে ওয়ার্কআউট করছে। মানে একটা মানুষ তো তার কল্পনার জগৎ, তার চিন্তার জগৎ, এই নিয়েই কিন্তু বেঁচে আছে। এবার চলে আসি মিউজিকের কাজ। মিউজিকের কাজ যেরকমভাবে প্রথম থেকে শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা হালকা টোনের একটা মিউজিক বাজছে। তারপরে সে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, ব্যাকগ্রাউন্ডে যে ঘড়ির শব্দটা শুনতে পাচ্ছি কাঁটার, টিক 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 করে আস্তে 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 আওয়াজটা ক্ষীণ হয়ে আসছে এবং সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। এরপরে আমরা রূপমের যখন পরের স্টেজটা যখন দেখতে পাচ্ছি, সেই অবস্থায় গিয়ে রূপমের যে গেট আপ বা তার হাঁটা চলার মধ্যে একটা অন্যরকম ভঙ্গিমা এসে গেছে, সেই জায়গাটাও যে এখন একটা মিউজিক আমরা শুনতে পাচ্ছি। সুতরাং ওভারঅল রূপমের কাজটা এখানে ভালোই হয়েছে। মিউজিকের কাজও খুব ভালো লেগেছে, ক্যামেরার কাজটাও ঠিকঠাক লেগেছে, ভালো। তা এই কাজটা দেখে আপনাদের অনেক কিছু রিলেট করতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে আমার বক্তব্য বিষয়। তা আমি বলব কাজটা গিয়ে দেখুন। একটু অফবিট কাজ। হয়তো অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। সেটা যার, যার ব্যক্তিগত বিষয়। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।